নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই আপনাদের ফলতার হাসিম নগরের ছবি দেখাবো, কারণ সেখানে বিজেপি সমর্থকদের বিক্ষোভ। তাদের দাবি ফলতায় পুনর্নির্বাচন হোক। ফলতায় পুনর্নির্বাচনের দাবিতে বিজেপি সমর্থকদের বিক্ষোভে উত্তেজনা। ফলতার 117 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। দেখুন সেই ছবি। কথা বলবো অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পণ, কখন এই বিক্ষোভ চলছিল, এখনো চলছে কিনা, এবং কেন রিপোলের দাবি করছেন বিজেপি সমর্থকরা ফলতায়? দেখো, স্থানীয় মানুষজন যারা রয়েছেন হাসিমনগরের প্রত্যেকের তাদের অভিযোগ যে তাদেরকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি। পাশাপাশি তারা অভিযোগ করছেন যে গতকাল পঞ্চায়েত প্রধান এই এলাকার ইসরাফিল চকদার তিনি আসেন এবং তার লোকজন এসে একাধিক ব্যক্তিকে মারধর করেন, বেশ কয়েকটি দোকান বন্ধ করে সেখান থেকে কাটি নিয়ে নেন। এরপরেই গ্রামের মানুষ তারা এক জায়গায় হন এবং 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভে সামিল হন। হাসিমনগরে এই অবরোধের জেরে তুমি জানলে যে 117 নম্বর জাতীয় সড়ক একমাত্র রাস্তা যেটা কানেক্টিং বাই ডায়মন্ড হারবার থেকে শুরু করে কাকদ্বীপে, সেই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ তারা অসুবিধার মধ্যে পড়েন। ঘটনাস্থলে আসে ফলতা থানার পুলিশ এবং সেখানে স্থানীয় মানুষজন এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসরাফিল চকদার তার গ্রেপ্তারের দাবি জানান এবং প্রশাসনের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হবে এই আশ্বাস দিতে গতকাল অবরোধ উঠে যায়। আবার কিন্তু দেখা যায় যে সকালে যারা অভিযোগ করছেন গ্রামের পুলিশ তাদেরকে এসে হেনস্থা করেছে এবং বেশ কিছু তৃণমূলের লোকজন তারা এসে কিন্তু এলাকায় আবার নতুন করে তারা অত্যাচার শুরু করেন, মহিলাদেরকে মারধর করেছে, এমনটাই অভিযোগ করেছে। এরপরে গ্রামের মানুষ আবারও তারা রাস্তায় নেমে আসেন। খবর পেয়ে ফলতা থানার পুলিশ এলেও কিন্তু একদমই, এবং তারপরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এই বিজেপি সমর্থকরা। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের মধ্যে একজনের বক্তব্য শুনবো। এদিকে ফলতায় ভোটে কারচুপির অভিযোগ আর সব জেনে শুনেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করছে বিজেপি। ফলতায় পুনর্নির্বাচনের দাবি বিজেপি প্রার্থীর। অর্পণের সঙ্গে আবারও কথা বলবো। অর্পণ, পুলিশের বিরুদ্ধে কেন নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে বিজেপি? দেখো, নির্বাচনের দিন একাধিক বুথ থেকে তারা কিন্তু অভিযোগ তোলেন কোথাও যে ভোটিং মেশিন সেখানে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যারা ভোট দিতে গিয়েছেন বিজেপি কর্মী সমর্থক তাদেরকে মারধর করা হয়েছে এবং বুথ জ্যাম করার অভিযোগ আনেন। এই অভিযোগের পরেই কিন্তু দেখা যায় যে তারা পুনর্নির্বাচনের দাবি জানান, কিন্তু এখনো পর্যন্ত ফলতায় বিধানসভা কেন্দ্রে কি হবে স্কুটিনি চলছে, এটাই জানা যায় যে কমিশন সূত্রে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আর এর জেরেই কিন্তু দেখা গিয়েছে ফলতার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তিনি পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। পাশাপাশি গ্রামের মানুষ যারা এই বিক্ষোভে সামিল হয়েছেন তারা পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য তাদেরকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি, অথচ তাদেরকে বিজেপি কর্মী বা বিজেপি সমর্থক সন্দেহ করে তাদেরকে মারধর করা হয়েছে। বিগত নির্বাচনগুলিতে যেমন তাদেরকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। একদমই, এবং এই অভিযোগেই তারা পুনর্নির্বাচন চাইছেন ফলতায় এবং পুলিশের বিরুদ্ধে তাদের নিষ্ক্রিয়তার অভিযোগ আনছেন তারা। সাধারণ মানুষকে যদি কেউ ধমকায় চমকায় মারধর করে, কিন্তু পুলিশ কোনো স্টেপ নেয়নি। স্টেপ না নেওয়ার কারণে আজকের এই পরিস্থিতি হয়েছে। আর পুলিশ অবজারভারকে জানানো হয়েছিল, তো সবই জানানো হয়েছিল। পুলিশ অবজারভারকে বলা হয়েছে, উপরতলাতে জানানো হয়েছে, সব জায়গায় জানানো হয়েছে। ফলতায় প্রায় শতাধিক বুথে অসঙ্গতি পাওয়া গেছে। সে কারণে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে
আমরা ফলতায় পুনর্নির্বাচন চেয়েছি। ক্যামেরা বন্ধ ছিল, সেলোটে মেরে দেওয়া হয়েছিল, আতর ঢেলে দেওয়া হয়েছে। ইভিএম গুলো আপনি ফরেন্সিক পাঠান, ফরেন্সিক থেকে রিপোর্ট আসুক আতর লাগানো ছিল কিনা। টেপ লাগানো ছিল, যেটা আমি তো দেখিয়েছি, 2-3টে বুথে আমি ছবিয়ে দেখেছি। আতর লাগানো ছিল যেগুলো, সেগুলো সাধারণ মানুষ ভোট দেওয়ার পরে তাদের গন্ধ শুকে তাদের মারধর করা হয়েছিল। এদিকে হারবে বুঝতে পেরেই নাটক বলে পাল্টা তোপ তৃণমূলের। শুধুমাত্র রিপোর্টগুলো করা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা, যেই লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা, যেখান থেকে 7 লক্ষের বেশি মার্জিনে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই লোকসভার অন্তর্গত বিধানসভাগুলোকে যদি কিছুটা পোল পার্সেন্টেজ কমানো যায়, যাতে যদি মার্জিন কিছুটা কমানো যায়, সেখানকার পাশের বুথগুলোর রেজাল্ট দেখবেন, আর যে বুথে রিপোর্ট করা হচ্ছে সেই রেজাল্ট ট্যালি করলে দেখবেন রেজাল্ট একই আসছে। শুধু মাঝখান থেকে বেশ কিছু মানুষ ভোট দিতে পারবেন না, যেটা ওরা চাইছে। ভোট দেওয়ার জন্য মানুষ একদিন অফিস কামাই করেছেন, ব্যবসা বন্ধ করেছেন, কর্মস্থলে যাননি, রোজ তো সব মানুষের পক্ষে সম্ভব না। তারপরও অধিকাংশ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, এই ভোট চলে দেবেন। ঘটনায় সিইও মনোজ আগরওয়াল তিনি বললেন যে ফলতায় পুনর্নির্বাচন হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ফলতা রিপোর্ট যে হবে না হবে এটা ইসিআই ডিসাইড করবে, এটা আমাদের হাতে নেই। এটা ইসিআই কে রিপোর্ট চলে গেছে ডিও থেকে, স্পেশাল অবজারভার থেকে। মানুষ চাইছে নিচে যে ওটা নিয়ে তো কোনো আরপি কোনো প্রাধান্য নেই। মানুষ চাইবে ইলেকশন পরে রোজকে ইলেকশন হবে, রোজকে রিপোল হবে, এরকম কোনো প্রাধান্য নেই। প্রাধান আছে যেদিন ইলেকশন হয়েছে ওটা ফ্রি ফেয়ার ইলেকশন থাকতে হবে, পিসফুল থাকতে হবে, ভোটিং মেশিন টেম্পার হতে হবে না, এসব জিনিস যেটা আছে এটা দেখা পরেই রিপোল হবে।